বন্ধুরা, মাঘ মাস পড়ে গেছে। শুভ এবং মাঙ্গলিক কাজ করার আদর্শ মাস হলো মাঘ মাস। বাংলা পঞ্জিকা অনুযায়ী এ বছরের দশম মাস হলো এটি। নানা দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস হলো এই মাঘ মাস। এই মাসকে একদিকে যেমন মাধব মাস হিসেবে গণ্য করা হয়ে থাকে, ঠিক পাশাপাশি এই মাসকে বলা হয়ে থাকে বাগ দেবীর মাস। বছরের অন্যতম এই পবিত্র মাঘ মাসে কোন কোন আচার অনুষ্ঠান রয়েছে, কি কি আমাদের পালন করতে হয় এবং এই মাসে আমাদের কোন খাবারটি অবশ্যই খেতে হয়, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সনাতন ধর্মে মাঘ মাসকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এই মাসের গুরুত্ব সম্পর্কে শ্রী শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে, এই মাসে যারা বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নান করে থাকে এবং তার সঙ্গে কিছু দান করে থাকেন, তাদের প্রতি ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং তাদের সুখ সমৃদ্ধি যেমন আসে, পাশাপাশি স্বর্গ লাভও হয়। কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে যে অভিশাপ দিয়েছিলেন, তার প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব এই মাসেই গঙ্গা স্নান করেছিলেন। এরপর ইন্দ্রদেব সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাঘ মাসে দেবতারা স্বয়ং পৃথিবীতে পদার্পণ করেন এবং মানুষের রূপে তারা এই সময় গঙ্গায় স্নান করে যান। বন্ধুরা, এই মাঘ মাসের বেশ কয়েকটি দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম দিনটি হলো ষট্টিলা একাদশী। এই বছরে এই একাদশী হলো 6ই ফেব্রুয়ারি। এই দিনে তিলের বিশেষ ব্যবহার স্বাস্থ্য এবং সমৃদ্ধি এনে দেয়। এরপর যে বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সেটি হলো শ্রী শ্রী রটন্তী কালী পূজা। এই দিনে শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব ঘটে। মায়ের কাছে এই দিন ভক্তি ভরে যা চাওয়া হয় তাই তিনি পূরণ করেন। এর পরের দিনটি হলো মৌনী অমাবস্যা। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে নীরব থেকে সমস্ত পাপ ধ্বংস এবং আত্মার পরিশুদ্ধির জন্য আধ্যাত্মিক অনুশীলন করা হয়। এই বছর এই মৌনী অমাবস্যা হলো 9ই ফেব্রুয়ারি, শুক্রবার। এরপর মাঘ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হলো বসন্ত পঞ্চমীর দিন। বাগদেবীর আরাধনায় এই দিন আমরা সকলে নিজেদেরকে নিয়োজিত করি। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উৎসব পালন করা হয়। এরপর বন্ধুরা, এই মাসের আরও একটি গুরুত্বপূর্ণ দিন, সেটি হলো জয়া একাদশী। এবছর এই একাদশী পড়েছে 20 ফেব্রুয়ারি। এই দিনের বিশেষ আরাধনা করলে ঋণ এবং দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এই মাঘ মাসের অন্যতম একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হলো মাঘী পূর্ণিমার দিন। এই দিনে ভগবান শিব এবং বিষ্ণুর উভয়ের মিলিত আশীর্বাদ প্রাপ্ত হয়। তাই এই দিনে সমস্ত প্রকার মাঙ্গলিক কাজগুলি শুভ হিসেবে প্রতিপন্ন হয়। এই দিনে মা লক্ষ্মীর পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করা হয়। এবং সর্বশেষ এই মাঘ মাসের গুরুত্বপূর্ণ দিনটি হলো সংকট চতুর্থী। এই দিনটি যদি পালন করা হয়, তাহলে একদিকে যেমন সন্তান লাভ হয়, ঠিক পাশাপাশি সন্তানদের দুশ্চিন্তাও দূর হয় এবং সমস্ত প্রকার সংকট দূরীভূত হয়। এই মাঘ মাসে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় কিছু কিছু পরিবর্তন অবশ্যই করা প্রয়োজন। এই মাঘ মাসে বেলা করে দেরি করে ঘুমানো এবং স্নান না করা কখনোই কিন্তু উচিত নয়। দ্বিতীয়ত বন্ধুরা, এই মাসে যে খাবারটি অবশ্যই খাওয়া প্রয়োজন, সেটি হলো তিল এবং গুড়। তিল এবং গুড় এই মাসে অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। এই দুটি খাবার খেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে। এর পাশাপাশি অর্থনৈতিক সমস্যাও দূরীভূত হয়। তবে বন্ধুরা, এই মাঘ মাসে মূলও খেতে নেই, এতে রাহু দোষ বৃদ্ধি পায়। এই পবিত্র মাঘ মাসে অন্ন, বস্ত্র, তিল, গুড়, ঘি, গীতা, গম, জল দান করা উত্তম হিসেবে গণ্য। যদি ঘরের প্রবেশদ্বারে কোনো ব্যক্তি এই মাসে কোনো সাহায্যের জন্য আসে, তাকে খালি হাতে কখনোই ফিরিয়ে দেবেন না, এতে শনি দোষ হয়। এই পবিত্র মাঘ মাসকে যেহেতু মাধব মাস বলা হয়ে থাকে, তাই এই মাসের প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণের
ওম নমঃ ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার পূজা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে সবথেকে উত্তম হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।